হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য অ্যাকচুয়ালি। রিসেন্টলি তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের জিদ্দার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে আনন্দলোক ম্যাগাজিনে। অনেকের পড়া হয়ে গেছে, আমার এখনো পড়া হয়ে ওঠেনি, বাট ওয়েট করছি। কিন্তু এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল, বিভিন্ন ফ্যান ফ্যান পেজ থেকে আমরা বিভিন্ন পোর্শন দেখতে পাচ্ছি আর কি ম্যাগাজিনে। তো এর মধ্যে যেটা মেন টপিক হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে হেটার্সদের জন্য। অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমাদের ইন্ডাস্ট্রিতে দেবদার 20 বছর পূর্ণ হয়েছে এবং তার একটা সেলিব্রেশন, বিরাট সেলিব্রেশন হয়েছে কলকাতা স্টেডিয়ামে। এবং সেখানে ইন্ডাস্ট্রি প্রত্যেককেই আমরা দেখেছি, বোম্বা দাকে, আবির দাকে, কোয়েল দিয়ে এসেছিলেন অনেকেই, কিন্তু ওখানে আমাদের জিদ্দাকেই দেখা যায়নি, আমাদের সুপারস্টার জিদ্দাকেই দেখা যায়নি। ঠিক আছে, তো এই বিষয়টা তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি কেন আসেন, বা তিনি একদম অনেস্ট অ্যান্সার দিয়েছেন, একদম যেটা সত্যি, যে আমাকে ডাকা হয়নি তাই আমি আসিনি। এটাতে সমস্যা কোথায়? কিন্তু এই টপিকটাই, এই বিষয়টাতেই অপরপক্ষ যারা ফ্যান পেজ রয়েছে বা ফ্যান্স রয়েছে আর কি, তারা বিষয়টাকে নিয়ে ট্রোল করছে। মানে এটা কোনো কারণ হতে পারে? এটা ট্রোলের কোনো বিষয়বস্তু হতে পারে? তোমরাই বলো। মানে অ্যাকচুয়ালি তাদের মানে কাজকর্ম নেই, তারা একটা ছোট্ট টপিক চায় এবং সেটা নিয়ে সারা দিনটা কাটিয়ে দিতে পারে। তো আমি তোমাদেরকে বলি, ভাই, এরকম সাহস, এরকম বুকের পাটা, মানে সত্যি কথা বলার সাহস খুব কম মানুষের রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এটা তোমরা জানো, ঠিক আছে? এটা আমরা প্রত্যেকবারই দেখে এসেছি যে জিদ্দা কিন্তু কখনো মাথা নত করেনি। প্রত্যেকটা ক্ষেত্রেই। মানে সেটা অনেকেরই মানে পা চাটতে হয় অনেককেই, অনেককেই তেল দিতে হয়। আমরা সেটা ইন্ডাস্ট্রিতে দেখতে পাই, মাঝে, মাঝে খবর পাই। বাট জিদ্দার সাথে কিন্তু এটা আমরা কখনোই দেখি না। জিদ্দা সবসময় মাথা উঁচু করেই চলে এবং তার একটা আলাদাই পার্সোনালিটি রয়েছে আরকি ইন্ডাস্ট্রিতে। কিন্তু ওই লেভেলে আসতে গেলে ভাই অনেকের সমস্যা আসবে। অনেকেরই সমস্যা আসবে। হয়তো কাজ পাবে না। ঠিক আছে? কিন্তু ইন্ডাস্ট্রিতে জিদ্দার টিকে থাকার জন্য যেটা করে গেছে বা করে চলেছেন, এটা হয়তো আর কেউ পারবে না। ঠিক আছে? তেল না দিয়ে। তেল দিয়ে অনেকে অনেক কাজ পেতে পারে। কিন্তু জিদ্দার বিষয়টাই আলাদা। ঠিক আছে? মানে সত্যি কথা বলতেও সাহস লাগে। আজকে যদি এটা অন্য কাউকে জিজ্ঞেস করা হতো হয়তো অ্যান্সারই দিত না। ঠিক আছে? কিন্তু জিদ্দা যেহেতু অনেস্ট মানুষ, আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখি তার সোজাসাপটা কথা। ঠিক আছে? একদম কথার কোনো মানে মারপ্যাঁচ তিনি করেন না। একদম অনেস্ট অ্যান্সার এবং গুরুত্বপূর্ণ অ্যান্সার তিনি দেন। আসলে জিদ্দাকে নিয়ে তারা আজকে ট্রোল করলেও যেটা বাস্তব কথা, যে জিদ্দার কাছ থেকে তাদের কিছু শেখা উচিত। যে সত্যিটা কিভাবে বলতে হয়, যে সাহসটা সেটা কিভাবে আনতে হয়, এটা তাদের শেখা উচিত। আরেকটা কথা, জিদ্দা যেটা বলেছেন যে আমার কাছে স্টার সুপারস্টার ম্যাটার করে না এই মুহূর্তে দাঁড়িয়ে। কথাটা একদম ঠিক। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একই হাল। স্টার সুপারস্টার নিয়ে মাতামাতি করলেও আসলে সেই গুরুত্বটা আর কেউ সেভাবে পায় না বা দেয় না কেউ। অ্যাকচুয়ালি এই স্টার সুপারস্টারের চক্করে ভালো অভিনেতাগুলোই হারিয়ে যাচ্ছে, তারা আর উঠে আসতে পারছে না। তুমি দেখো আমাদের ইন্ডাস্ট্রির হাল দেখো, একজন গায়ক যদি মহানায়ক খেতাব পেয়ে যায়, তাহলে আর সেটা কি ভ্যারি করে, সেটা আর কি মাইনে রাখে স্টার সুপারস্টার মেগাস্টার? তোমরাই বলো। তোমরা যে বিষয়টাকে নিয়ে ট্রোল করছো, যে আসলে তিনি কোনোটাই যোগ্যতা রাখেন না বলেই তিনি এই মানে এই উত্তরটা দিয়েছেন যে স্টার সুপারস্টার তার কাছে ম্যাটার করে না। তোমরা যে অনেকেই এটা নিয়ে ট্রোল করছো, ভাই, যেখানে একজন গায়ক মহানায়ক খেতাব পাচ্ছে, সে কোনোদিন সিনেমাতে কাজ করেনি, অভিনয় করেনি, সে মহানায়ক হয়ে যাচ্ছে। বা একজন অভিনেতা, কোনো অবদানই নেই ইন্ডাস্ট্রির স্বার্থে বা কোনো কৃতিত্বই নেই, সে মহানায়ক হয়ে যাচ্ছে, মানে আরো কিছু ভালো ভালো অভিনেতাদের উপরে চলে যাচ্ছে। বলো তোমরা, তাহলে এই ম্যাটারটা বা এই বিষয়টা কিরকম ভাবে গুরুত্ব রাখবে যে কারোর কাছে? তো এটা হচ্ছে বলার। ট্রোল করার আগে বিষয়টা বোঝা উচিত। ঠিক আছে? এই কথাটার মানে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টা সেরকম ভাবে কেউই দেখে না। স্টার, সুপারস্টার, মেগাস্টার আমার কাছে ম্যাটার করে না সিরিয়াসলি। যাই হোক, এই বিষয়টা আমার কাছে এরকমই লেগেছে। আর যারা ট্রোল করছে তারা ট্রোল করতেই থাকবে, তাদের কাজই। তো যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।